এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সকালবেলা আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, তার আগে আমার পাশে কাজবাজগুলো করে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে নিজের জন্য একটু জুস বানিয়ে নেব। প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি আমি সকালবেলা উঠে বিট এবং গাজরের জুসটা নেওয়ার। আজকে আমার ঘরে বিটটা শেষ হয়ে গেছে, তাই শুধু গাজরের জুসটাই নেব। গাজরের জুস আর বিটের জুস কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, খালি পেটে তো আরও ভীষণ ভালো, ত্বকের জন্য তো আরও ভীষণই ভালো। এটা ডায়েটের ক্ষেত্রেও অনেকটা কাজে লাগে। একটু ডায়েট করছি, যদিও আগের মতো রেগুলারিটি মেনটেন করে ডায়েটটা একদমই করতে পারছি না। তার জন্য চেষ্টা করি যাতে একটু ডায়েটটা করার, আর নিজের ওয়েট তো দিন দিন বেড়েই যাচ্ছে, এই আর কি। তারপরে চলে আসলাম হচ্ছে ঘরটাকে গুছাতে। তার কারণ হচ্ছে দেখো, এক গাদা জামা কাপড় মানে বোঝাই হয়ে গেছে। এটা হয়েছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে রিলসের চক্করে পড়ে আমার এই অবস্থা হয়েছে। যে মাঝে মাঝে ট্রানজাকশন ভিডিও বানাই রিলসে, তো সেগুলো বানাতে গেলে এই অবস্থা হয়ে যায় সকালবেলা আর কি। আর সকালবেলা আজকে রান্না না মানে সেরকম একটা চাপ নেই, মানে আছে চাপ কিন্তু সেরকম একটা নেই। সকালবেলা ভাবছি যে কিছু একটা বানিয়ে নেবো, বলতে কালকে রাত্রিবেলায় না ধোসার জন্য ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি। আর ধোসা ব্যাটার বানানোই থাকে, চাটনি একটা বানিয়ে নেবো, ধোসা বানিয়ে নেবো, কতক্ষণ আর টাইম লাগবে। তার জন্য ভাবলাম চলো আগে ঘরটা গুছিয়ে নেওয়া যাক। এই ফাঁকে ও বাজারে গেছে, বাজার করার ফাঁকে আমার এই ঘরটা গোছানো হয়ে যাবে। আর সকালবেলা উঠেই ঘরটা পরিষ্কার থাকলে না সত্যি মনটাও খুব ভালো থাকে। আমার অন্তত খুব ভালো লাগে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাহলে মনটাও ফ্রেশ থাকে, কাজ করতেও মানে অনেক এনার্জি পাই আর কি। সেটাই বললাম। তো কার এটা মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বিছানাটা ফাঁকা হলে গোছাতে কার ভালো লাগে? আমার তো ভালো লাগে, কিন্তু আমার হয়ে ওঠে না। সকাল বিছানা থেকে নামে না, তার জন্য আমার ঘরটাও গোছানো হয় না। আর হচ্ছে রান্না করার আমার খুবই ব্যস্ত থাকি রান্না করার জন্য। ঘুম থেকে উঠেই না আগে আমার রান্না নিয়ে আমি পড়ে যাই। তার কারণ আমাকে সকালবেলা আগে আমার রান্নাটাই কমপ্লিট করতে হয়। বাকি কাজ পড়ে থাকলেও আমার রান্নাটাকে আগে কমপ্লিট করতে হয়। চাইলেও ঘরটাকে গুছিয়ে নিতে পারি না সকালবেলা। ওরা সবাই বাড়ির থেকে চলে গেলে তারপর ঘরটা গোছাতে বসি, কিন্তু আজকে সকালই করে নিলাম ঘরটা ভাবলাম চলো গুছিয়ে নিই। আর যেন ব্লগের কোনো রেগুলারিটি মেনটেন করতে পারছি না, ব্লগ দিতেই পারছি না। মাঝে মাঝে সুন্দর ভিডিওগুলো শ্যুট করে রাখছি, কিন্তু এডিটিং করার কারণে ব্লগগুলো দিতেই পারছি না। তার কারণ এত ব্যস্ত হয়ে গেছি মাম্মামকে নিয়ে, নিজের জন্য টাইমই খুঁজে পাচ্ছি না যে ব্লগ করব। আর একটু ব্লগের থেকে সত্যি বলতে পারো একটু এনার্জিটাও কেন জানি না কমে গেছে। সেটা তো সবাই মোটামুটি যেন ভিউজ লাইক এসব না থাকলে না মোটামুটি একটা এনার্জি তো কমেই যায়। তারপরেও এটাকে আমি ছাড়তে পারি না, আমার ভালো লাগে তো আমি ভাবি যে চলো যখন পারবো, যেভাবে পারবো, সময় পাবো, তখন মানে এডিটিং করব, দেব। সেই রেগুলারিটিটা মেনটেন করলেও যা হচ্ছে, না করলেও তাই হচ্ছে। আর আমার ভালো লাগে তো সেই জন্যই দিচ্ছি আর কি। এটাই বলতে পারো। আর কে বা দেখে বা কে বা না দেখে আমি জানি না, কি জানি অনেক দিন হলো ব্লগ করছি, কিন্তু এখনও হয়তো প্রফেশনাল হয়ে উঠতে পারিনি। আমি কথা গুছিয়ে বলতে পারি না, এটা হয়তো। তো এই আর কি, অনেক কিছুই হয়তো কমতি আছে, তার জন্যই সবার হয়তো ভিডিওগুলো ভালো লাগে না। চেষ্টা করি ব্লগটাকে ভালো করে ফুটিয়ে তোলার। তারপরে দেখো চলে এসেছি, ঘরটা আমার গোছানো হয়ে গেছে। ঘরটা গোছানো থাকলে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে যায় আর কি সকালবেলা। তো আমি সকালবেলা এদিকে করে নেব হচ্ছে মাম্মামের জন্য টিফিন বানিয়ে দেবো স্কুলের জন্য। মাম্মামের স্কুল থেকে টিফিন বানিয়ে দেবো হচ্ছে চাউমিন, বলতে পারো ম্যাগি চাউমিন বানিয়ে দেবো। আর এদিকে আমি ধোসার জন্য বাদামের একটা চাটনি করে নেবো সাউথের স্টাইলের। যদিও জানি না কতটা হবে, কিন্তু সাউথের চাটনিটা টোটালি আলাদা হয়। কারণ এগুলো মানে এই যে ধোসা ইডলি এগুলো বানানো শিখেছি আর কি, যেভাবে বানাই আর কি। আমরা নর্মালি বানাতাম আগে, কিন্তু এটার যে একটা টিক্স থাকে বানানোর, যে সবথেকে কীরকম করলে ভালো হয়, তো সেটা শিখেছি হচ্ছে আমার এক ভাগ্নির, সাউথে বিয়ে হয়েছে, তো সেখান থেকেই শেখা আর কি। তবুও ওদের মতো হয় না আর কি, ওনারা অনেকটা টক দুধ দিয়ে এগুলো বানায়, যেহেতু আমাদের খেতে এরকম একটা ভালোও লাগে না। তাই আমার মতো করে আবার সাউথের মতো করে একটু মিলেমিশেই করার চেষ্টা করবো। যে রসুন এগুলো একটু ভেজে নিলাম, বাদাম, এর সাথে কিন্তু পনির হলে ভালো হয়। আর হাতে না আমার সময় নেই অতক্ষণ বানাবো, তারপর আমি আবার রান্না করবো, মাম্মামকে এদিকে রেডি করব। আর মাম্মামে কি হয় বলো তো, ওনার দোকানের খাবারগুলো খেতে
বরাবরই পছন্দ করে আর কি। বাড়ির থেকে যেটা বানিয়ে দেবে, যত যত্ন করেই বানিয়ে দাও না কেন, ওর পছন্দের খাবার হোক না কেন, ওনা কেন জানি না খায় না, পছন্দ করে না। দোকানের খাবার খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। আর মানে অভ্যাস বলতে পারো কি, নিজেও একটা মানে পরে আমি বাধ্য হয়ে দিতে হয়, কারণ এই যে আমি টাইমটা নিয়ে ওকে এই যে বানিয়ে দিচ্ছি, আমার টাইমটা যাচ্ছে, তারপরে ও খায় না। বাড়িতে সেই টিফিন ভর্তি এনে আমাকে পরে নষ্ট করতে হয় বা নিজে খাই এরকম, বা ফেলে দিতে হয়, এরকমটাই হয়। তাও মাঝে মাঝে চেষ্টা করি যে বাড়ি থেকে কিছু দেওয়ার। তো এদিকে ম্যাগিটা কিন্তু ম্যাগি খেতে পছন্দ করে, পাউরুটি খেতে পছন্দ করে, ফল এইসব কিন্তু খেতে পছন্দ করে। বাড়ির থেকে এগুলো দেবে, খাবে না, না দিয়ে খেলবে। তো আজকে বলেছি যে টিফিন শেষ না করলে আজকে বাড়িতে আসলে আর কি মুশকিল আছে, এরকমই বলেছিলাম। যদিও বা চাউমিন একটু খাবে, খেয়ে সেই অর্ধেকের বেশি রেখে দেবে। তো একটু বেশি করেই বানালাম, ওর ভাইকেও দেবো, তো দুজনকেই দেবো। ওর ভাইও এখন এই বছর নতুন অ্যাডমিশন হয়েছে স্কুলে, ও কিডসে, তো ওকেও দিয়ে দেবো। তো দুজনের জন্যই বানিয়ে নিলাম একটু বেশি করে। আর এদিকে বর তারাও দিচ্ছিল। আর এদিকে দেখো আমি চাটনিটা বানিয়ে নেব, একটু সংবাদ দিয়ে নেব। এখানে দিলাম কারি পাতা, আর একটু সর্ষে। এখানে কিন্তু যারা সাউথের আর কি স্পেশালি চাটনিটা বানায়, তারা কিন্তু এটার মধ্যে দুধ অ্যাড করে, গরুর দুধ অ্যাড করে। কিন্তু গরুর দুধটা আমার কাছে এখন নেই, তাই আমি দিলাম না। খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমার রেডি, চলো চাটনি আমার রেডি। আর ওদিকে মাম্মামকেও এইগুলো বানিয়ে মাম্মামকে রেডি করাবো। তো চলো চটপট বানিয়ে নিই তারপরে। আর এদিকে কিন্তু আমি দেখো, এটা কিন্তু রাত্রিবেলায় সারাদিন যতক্ষণ এটা ভালো করে ভিজিয়ে রাখবে, একদিন বা দুদিন চালটা ডালটা, তো এটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে ঘুমানোর আগে যাওয়ার আগে এটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, একটু ভাতও দিয়ে দিয়েছিলাম, তাহলে না কালারটা ভালো হয় ধোসার। তারপরে দেখো মাম্মামকে রেডি করাতে আসলাম। আর এই রেডি করাতে আসলে তো হাজারটা বাহানা, এটা করবে না, সেটা করবে না, এ পড়বে না, সে পড়বে না। এই রেডি করাতে নিলে এই আর এক বাহানা। তো চলো রেডি করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এদিকে মামামকে রেডি করাতে করাতে আমার চাউমিনটাও ঠান্ডা হয়ে গেছে। তার ঠান্ডা কারণ হচ্ছে যেহেতু প্লাস্টিকের টিফিন বক্সে দেবো, তো সেহেতু চাউমিনটাকে আগে ঠান্ডা করে নিলাম একটু। আর ও মাম্মাম বলছিল এখন চাউমিনটা খাবে, স্কুলে নেবে না। তো আমি বললাম না, তুমি এখন পারলে একটু খেয়ে নাও, একটু ধোসা বানাচ্ছে, ধোসা খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি একটু রেখে দিচ্ছি, তুমি সেটা খেয়ে নিও। তো সেটাই বললো ঠিক আছে। ওর ভাইকে একটু দিয়ে দিলাম, ওকেও দিয়ে দিলাম। এখন বলছে যে ভাইয়েরটা বেশি হয়ে গেল, আমার জন্য একটু বেশি রেখে দাও। তো তার জন্যই ভাইয়ের ওখান থেকে কমালাম। এই যে হিংসুটে ব্যাপারটা আছে না, তো সেটা কিন্তু আছে বরাবরই, যে ভাইয়েরটা বেশি হলো আমারটা কম হলো। তো চলো এদিকে তারপরে আমি এদিকে ধোসাটা বানিয়ে নেবো বলতে পারো। আর বরের ধোসাটা না বর বানিয়ে নিয়েছে, ও বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছে, কারণ আমার এদিকে লেট হচ্ছিলো, ওর টাইম মতো দিতে হবে। আর আমি এদিকে মাম্মামের জন্য 2 কি 3টে বানিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারফুল এবং মুচমুচে হয়ে যায়। কিন্তু যদি আমাদের সঠিক নিয়মটা জানা থাকে, একটু ভাত অ্যাড করলে কিন্তু খুব সুন্দর কালার হয়। এই ভাত অ্যাড করাটা কিন্তু ব্যাপারটাকে আমি জানতাম না ধোসার মধ্যে, যে তাহলে মচমচে আর সুন্দর কালার আসে। তো চলো এদিকে দেখো আরেকটা বর বানিয়েছিল, এটা ঠান্ডা হয়ে গেছে বলে নাতনাতে হয়ে গেছে। আর এটা গরম গরম খেতেই ভালো লাগে, গরম গরম কেউ বানাবে, তারপরে কেউ বানিয়ে দেবে আর খাবে, তাহলেই কিন্তু ভালো লাগে। রেখে যে পরে খাবে তাহলেই নাতনাতে হয়ে যাবে। তো চলো এদিকে দেখো মাম্মামকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে নিলেই। আর ও এখন বলো তো কি, ওর বাবার সঙ্গে যায় না। আর এদিকে ভাইও রেডি, দিদিও রেডি, এখন দাঁড়িয়ে আছে টোটোর জন্য আর পাশের বাড়ি আর এক ভাইয়ের জন্য। এই 2 ভাই মানে নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে, আর ওর দায়িত্ব বেড়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার আর কি। তো ওর মানে ওদের গার্ড হয়ে গেছে ওর দিদি। আর এখন ওর বাবার সঙ্গে যায় না, এখন ওর কামনির সঙ্গেই যাবে স্কুলে। ভাই আছে, আর এই যে পাশের বাড়ির ভাই আছে। তো ওরা এখন ওর কামনির সঙ্গে যায়, বাবার সঙ্গে যায় না, বাবার মতো চলে যায়। আমার একটু চাপ কমেছে, যেহেতু বাবার সঙ্গে গেলে আরও বেশি তাড়াহুড়ো করতে
করতে হয়, 10টার মধ্যে বেরিয়ে যায় আর আমাকে 10টার মধ্যে রেডি করিয়ে দিতে হয়। আর এখানে 10-5 মিনিট লেট হলেও কোনো ব্যাপার না, ওর কামড়িরও লেট হয়ে যায় বরাবর। তো চলো, এইদিকে ওরা চলে গেল, চলে গিয়ে আমি এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, একটু 10-15 মিনিট বসে। তারপর আবার আমার রান্না আছে দুপুরবেলা, স্কুলে চলে গেছে, ধোসা খেয়েই চলে গেছে, আবার বলেছে 12টা-1টার মধ্যে চলে আসবে স্কুল থেকে। তো 12টার আগে মানে 1টার আগেই আমাকে রান্না কমপ্লিট করে রাখতে হবে। তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। তখন ঝাড় দেওয়ার টাইম পাইনি যদিও। তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা করতে করতে আমি ঘরটাকে মুছে নেব, এরকমই করি। খুব তাড়াহুড়ো হলে এদিকে রান্না করতে করতে রান্নাতে তরকারিতে জল দিয়ে এসে আমি ঘরটা মুছিয়ে নেব, এরকমই করি। বা চলো আমি তার ফাঁকে ভাবলাম চলো আমি এখনও খাইনি, তো ভাবলাম আগে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। রান্না করতে করতে ঘরটাকে এই ফাঁকে মুছে নেব। আর এদিকে রান্না করার জন্য আমি করে নেব হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মাছের সবজি। আর খুব বেশি বানাবো না, জাস্ট দুপুরবেলায় খাবো, রাত্রিবেলার জন্য আবার হয়তো কিছু করতে হবে রান্না। তো চলো এদিকে মাছটাকে ভেজে নিই, তারপরে রান্না করব। এই ফুলকপি আলুর হালকা ঝোল বানিয়ে নেবো আর কি। তো চলো। এই যে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত অনবরত ডিউটি করে যেতে হয়। তারপরেও কোথাও গিয়ে প্রতিনিয়ত শুনতে হয় যে সারাটা দিন তুমি বাড়িতে কি করো। এটা হয়তো প্রত্যেকটা সংসারের পুরুষের বাড়ির মহিলাদের জন্য একই কথা যে তোমরা বাড়িতে সারাটা দিন কি করো। তো সেটা অনেক দিন শুনতে আজ এই সামনে কয়েকদিন আগেই উত্তর দিতে বাধ্য হয়েছি, বরকে বলতেও বাধ্য হয়েছি যে মোটামুটি এখন সবার বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকে, এবং যে তোমার যে কলিগ আছে তাদের বাড়িতেও মোটামুটি সবার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে। যখন আমরা একসঙ্গে হইবার দেখা হয়, যখন এই কাজকর্মগুলো নিয়ে আলোচনা হয়, তখন বলে যে তুমি সামলাও কী করে, আমাদের বাড়িতে লোক থাকা সত্ত্বেও ছোটো বাচ্চা নিয়ে পারি না, অথচ তুমি কি করে পারো। তারপরে গিয়ে শুনতে হয় যে তোমার কি করো। তখন বরকে বলতে বাধ্য হয়েছে আর কি যে আমারও এখন হেল্পিং হ্যান্ড চাই, আমি যেহেতু কিছু করি না আর কিছু করবো না। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা থেকে খুবই ব্যস্ত ছিলাম, ইন্ট্রো দিতেই পারিনি। তো এখন কটা বাজে, কটা বাজে এখন 2:30 বাজে আর কি। মাম্মামকে এইমাত্র স্কুল থেকে আনলাম, তো এসে এখনও পর্যন্ত রেস্ট নেই। আর এখনও খাওয়া আমি সকালে জাস্ট খেয়েছিলাম ওই 2-1টা ধোসা, আর কিছু খাওয়াইনি। তো দুপুরে খাওয়ার টাইমও পাইনি, তো দৌড়ে গেলাম মাম্মামকে আনতে। এই যে মাম্মামকে আনলাম, এখন আমি একটু খাবো, ওকে একটু খাওয়াবো।
খাইয়ে আজকে সারাদিনের কোনো মানে আজকে সারাদিন কোনো আমার রেস্টই নেই, মানে বসার সুযোগ সময়ও পাবো না 10 মিনিট। তার কারণ এখন ওকে খাওয়াবো, আমি একটু খাবো, খেয়ে তারপর যাব ওর গানের ক্লাসে। গানের ক্লাস থেকে আবার যাব নাচের ক্লাসে। গানের ক্লাস হচ্ছে 3টার দিকে, নাচের ক্লাস হচ্ছে 5টার থেকে। তো আস্তে আস্তে সেই সন্ধ্যে 7টা সাড়ে 7টায় বেজে যাবে আর কি, 6:30 7টা। তো তারপর এসে আবার রাত্রেবেলার খাবার দাবার, বিকেলের কাজকর্ম, মানে সন্ধ্যের কাজকর্ম করতে করতেই টাইম পেরিয়ে যাবে, সময়ও পেরিয়ে যাবে। আর রাত্রিবেলা যেটুকু ঘুমাবো ওইটুকু টাইমই। তো চলো এখন মাম্মামকে এখন একটু খাইয়ে নেবো, ওকে একটু খুলে ড্রেস টেস খুলে আমি একে খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে না। তারপরে যাবো গানের ক্লাসে, তো সেখানে দেখা হচ্ছে। যাবো তাই সেদিন বরকে বলেছিলাম যে আমারও হেল্পিং হ্যান্ডের দরকার। তো আমি কখনোই চাই না, আমার যে সংসারের কাজটুকু না আমি নিজেই করতে খুব বরাবরই পছন্দ করি। অন্য কেউ কাজগুলো করে দিলে আমার না পছন্দও হবে না, আমার ভালোও লাগে না। তাও বলতে মাঝে মাঝে বলতে বাধ্য হতে লাগে। তো দেখো আসার পথে আমি গানের ক্লাস ও নাচের ক্লাস শেষ করার পরে চিকেন কিনে নিয়ে আসলাম মামামের জন্য, চিকেন পকোড়া বানাবো। তো ওর না প্রত্যেক দিন একটা বাহানা থাকে, নাচের ক্লাস গানের ক্লাস থেকে আসার সময় না কি হয় বলো তো, পাশেই না ফাস্টফুডের দোকানগুলো থাকে। প্রত্যেকটা দিন ওর বাহানা যে খাবে, কতদিন দেবে বলো, প্রায় দিলে তো মানে শরীরের জন্য খুবই খারাপ, আর না দিলেও পারা যায় না, এমন বাহানা করে। তো ভাবলাম চলো মামাম চিকেন বাড়িতে আমরা কিনে নিয়ে যাই, কিনে নিয়ে গিয়ে তোমাকে চিকেন পকোড়া বানিয়ে দেবো। আর ওখানে জানো 50 টাকার চিকেন দেবে 4টে কি 5টা পিস, যেখানে আমি 50 টাকার চিকেন এনে বানালে বাড়ির 5-6 জন আমরা খুব শান্তি করে খেতে পারি বাড়িতে ভালো করে বানালে। তো চলো এই জন্যই ভাবলাম চলো মামাম বাড়িতে বানিয়ে দেবো। 50 টাকা কিনে দিলে তোমার খেয়েও পেট ভরে না, ও 2 প্লেট খেয়ে নেবে এরকম আর কি। চিকেন পকোড়া খেতে এতটাই পছন্দ করে। আর ওর ভাইকেও ওর ভাইয়ের ঘরে পাঠিয়ে দিলাম। একসঙ্গে বসালে কি হয় বলো তো, যে ওকে বেশি দিলে আমাকে কম দিলে দুজনের মারামারি লেগে যায়। সকালে যেটা হয়েছিল আর কি দেখলে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।